আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তারা হরতাল ডেকেছে সকাল সন্ধ্যা এবং গোপালগঞ্জের 16 জুলাই তারা বলছেন গোপালগঞ্জের 16 জুলাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে গোপালগঞ্জের আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় 4 জন নিহতের প্রতিবাদ জানিয়েছেন তারা এবং সেই প্রতিবাদেই আজ সারা দেশে সকাল ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে নিষিদ্ধ আওয়ামী লীগের 4 সংগঠন। একটু জানতে চাই, রাস্তায় আওয়ামী লীগ হরতাল ডেকেছে, জানেন কিনা হরতাল সম্পর্কে? না না, আমরা জানি না ভাই। রাস্তায় কি পরিস্থিতি দেখছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালোই। রাস্তায় স্বাভাবিক এখন স্বাভাবিক আছে। যদি আওয়ামী লীগ আসে কি হবে, কি মনে হয়? আওয়ামী লীগ আসলে ভাই ভালো হবে। ভালো হবে? হ্যাঁ, অবশ্যই ভালো হবে, অবশ্যই ভালো হবে ভাই। এখন দেশে যে অবস্থা, আর আওয়ামী লীগ আসলে অবশ্যই ভালো হবে। পাইছোস না, মিটিং মিছিল করতে আসলে কি হবে? এই যে হরতাল ডাকলো, হ্যাঁ সেটা যদি আসে কি হইতে পারে? এটা তো ভাই আমি তো আর জানি না ভাই। এটা ঠিক আছে। দর্শক সরাসরি দেখছিলেন বঙ্গবন্ধু এভিনিউ থেকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম আওয়ামী লীগের যে পরিত্যক্ত পার্টি অফিস, সেই পার্টি অফিসের সামনে থেকে আওয়ামী লীগের নিষিদ্ধ আওয়ামী লীগের 4 সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং শ্রমিক লীগের নেতারা আজকে এই হরতাল ডেকেছে। আমরা সকাল থেকেই বিভিন্ন স্থানের খবরাখবর রাখছিলাম। আসলে হরতালে কোনো ধরনের প্রভাবই কিন্তু পড়েনি এই রাজধানীর যে জনজীবন, সেই জনজীবনে। গতকাল মধ্যরাতে মিরপুরে একটি ঘটনা ঘটেছে, যে ঘটনায় বিকল্প নামের 2টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং সেই সাথে 3 জন আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে 3 জনকে আটক করা হয়েছে, এমনটাই জানা গেছে। এছাড়া আসলে আর কোনো ঘটনা ঘটেনি। আপনি কি এইখানেই থাকেন? একটু জানতে চাই, এখানে সকাল থেকে কি দেখছেন? কোনো আওয়ামী লীগের নেতাকর্মী এরা কেউ আসছে? না, কেউ দেখিনি তো ইনশাল্লাহ। আজকে তো হরতাল ডাকছে, কি মনে হয় আসতে পারে? গত 16 বছর হরতাল হয়নি, এখন আজকে হরতাল হবে, এটা বুঝেন কেমন আপনি? হ্যাঁ, এটা ভাবেন আপনারা, এটা তো কল্পনাবিহীন। এখানে পার্টি অফিসে কিছু নেই, হরতাল হবে কি দিয়া? যদি আসে কি মনে হয় কি হইতে পারে? যদি স্লোগান দেয়? আগে আসুক না, আসলে না দেখা যাবে, না আসলে বুঝবো কেন? পুলিশ তো আছে 24 ঘন্টা, পুলিশ আছে, সেনাবাহিনী আছে। সবাই তো অপেক্ষা করতেছে এদের জন্য। এরা তো আসে না, এটা আমাদের দুর্ভাগ্য না? দর্শক দেখছিলেন, আমরা কথা বলার চেষ্টা করছিলাম আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে থাকা কয়েকজনের সাথে এবং তারা আসলে বলছিলেন যে আওয়ামী লীগের ডাকায় হরতাল কোনো প্রভাবই পড়েনি এবং সাধারণ মানুষও তাদের অপেক্ষায়। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এই জায়গাটায় রয়েছেন। মামা, এখানে হরতাল চলতেছে জানেন? হরতাল আমরা তো খবরে হেডিংয়ে দেখি নাই, দেখলে তো বলতে পারতাম যে হরতাল চলতেছে কিনা। কি মনে হয় আওয়ামী লীগের অফিসের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসতে পারে? এখন এটা রাজনীতি যারা করে এরাই ভালো বুঝে, আমরা তো মনে হয় পেট নীতি কাম করি, আমরা রাজনীতি কি বুঝি? এই যে আবার এই যে বাসে আগুন দেওয়ার খবর শোনা যায়, এটা কি মানে আবার যদি এরকম ঘটনা ঘটে তাহলে কি করবে সাধারণ মানুষ? এখন সাধারণ মানুষের ভোগান্তি, আমাদের সাধারণ মানুষ যারা কর্মজীবী করে রাখে তাদের ভোগান্তি, এছাড়া তো কিছু না। তাহলে সকাল থেকে কোনো কিছু দেখেন না? না, এইদিকে কোনো কিছু দেখিনি। ভালো মানুষ সবাইকেই নেন, একটু বলেন সকাল থেকে কিছু বলবেন না কেন? দর্শক সরাসরি দেখছিলেন এই মুহূর্তে আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে। এখানে নিরাপত্তায় যারা থাকেন আসলে সবসময় তারা বলছিলেন যে স্বাভাবিক সময়ের মতোই এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে উপস্থিতি সেটি থাকে এবং মাঝে মাঝে আসলে সেনাবাহিনীর সদস্যরা টহল দিয়ে যান এবং আমি এই পাশটাতে সেনাবাহিনীর একটি গাড়ি দেখতে পাচ্ছি এবং আজকে সকাল থেকে এই সেনাবাহিনীর এই গাড়িটি অবস্থান করছেন
বলা চলে যে এই জায়গাটিতে একেবারেই আওয়ামী লীগের শূন্য এবং আওয়ামী লীগের হরতালের সমর্থনে কোনো নেতাকর্মী এখনও পর্যন্ত রাজধানীর কোথাও কোনো মিছিল করেনি এবং পার্টি অফিসের সামনেও তারা আসার সাহস করেনি। দেখছিলেন সেনাবাহিনীর গাড়ি, এখানে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন এবং সেই সাথে সাধারণ মানুষের সাথেও কথা বলার চেষ্টা করছিলাম এবং তারা যেমনটা আসলে বলছিলেন যে গোপালগঞ্জের ঘটনায় আওয়ামী লীগের ডাকা হরতাল সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে এবং সাধারণ যে জনজীবন সেটি স্বাভাবিকভাবেই চলছে। দেখছিলেন, একটু কথা বলি, কোথায় থেকে আসলেন? আমি আসছি সাভার থেকে। সড়কে কোনো ধরনের মানে সমস্যা দেখছেন কিনা? আজকে তো হরতাল। আজকে হরতাল, তবে যানজট দেখছি আর কি। যানজট, কিন্তু হরতালে যেরকম দেখেন না, এই ধরনের কিছু আমি জানিও না আর দেখিও না, অনুভবও করি। হরতাল যে জানেন না, তাও আমি জানি না, কিন্তু রোডে ওই রকম কোনো প্রভাব দেখি নাই। আওয়ামী লীগের 4 সংগঠন হরতাল ডাকছে। না, আমি ওই রকম কিছু দেখি নাই বা জানিও না। রাস্তা স্বাভাবিক আছে? স্বাভাবিকই আছে, বড় আরো যানজট, গাড়ির পরিমাণ অনেক বেশি রাস্তায়। তাই? ঠিক আছে, থ্যাংক ইউ। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে, দেখানোর চেষ্টা করছিলাম আওয়ামী লীগের পার্টি অফিস থেকে এই মুহূর্তে বঙ্গবন্ধু এভিনিউর অবস্থা এবং সাধারণ মানুষ এছাড়া স্থানীয়দের সাথে কথা বলে যেমনটা আসলে জানার চেষ্টা করছিলাম, এখানে কোনো ধরনের নেতাকর্মীদের প্রবেশ বা এমন কোনো কিছুই ঘটেনি এবং সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি গুজব ছড়ানো হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে একটি গুলিস্তানের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সেই অগ্নিসংযোগের ঘটনাটি আসলে গত বছর একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা, সেই ঘটনাকে নতুন করে আবারও প্রচার চালাচ্ছে যে হরতালের সমর্থনে অগ্নিসংযোগ করা হয়েছে। এটি পুরোটাই গুজব। এখানেই ছিলেন তো নাকি? জি। একটু বলবেন যে গুলিস্তানের পরিস্থিতি কি? আওয়ামী লীগের হরতাল কি এখানে পালন করছে কিনা? কোনো স্লোগান দেখছেন কিনা? আওয়ামী লীগের কোনো স্বৈরাচারী কোনো নেতাকর্মী এই গুলিস্তানে নাই। কোনো হরতালের কোনো সিস্টেম নাই। এই হরতাল জনগণ মেনে নিতে চায় না। আর এই হরতাল যারা পালন করবেন তারা গাড়ির শ্রমিক যারা কর্মচারী আছেন, হেল্পার, ড্রাইভার, তারা এগুলো প্রত্যাখ্যান করছেন। এই যে ফেসবুকে একটা গুজব ছড়াই দিচ্ছে যে গুলিস্তানে বাসে আগুন দিচ্ছে। না, কখনো গাড়িতে কোনো আগুন ধরাই দেয় না, এরকম কোনো হরতাল পালন হয় না। আজকের কখনো হরতাল পালন হচ্ছে না। না, আজকে কোনো কিছু হয় নাই, ঢাকাতে হয় নাই। ফেসবুকে ভিডিও ছড়াইছে যে গুলিস্তানে বাসে আগুন দিছে। আপনি গুলিস্তানে ছিলেন? হ্যাঁ, ছিলাম তো। কি দেখছেন? কোনো আগুন টাগুন দেখি নাকি? ফাও কথা, বুয়া আওয়ামী লীগের মতোই বুয়া। হ্যাঁ, বুয়া আছে, বুয়া। এই যে আওয়ামী লীগ যে হরতাল দিল, কি মনে হয় আওয়ামী লীগ বেরোতে পারবে? মনে হয় না, এই অসমাধান এতে চাই পারবো না, এতুই থাক। হ্যাঁ, কি মনে হয় আওয়ামী লীগ কি বেরোয় হরতাল মিটিং মিছিল করতে পারবে কিনা? মনে হয় না। এখন তো বিএমপি মনে করেন আছে না, মানে মনে করেন সব মিলা জিলা রয়েছে আর কি, যে যেমনি পারে এমনি লড়তাছে, বুঝেন নেই। আর এছাড়া মনে করেন মানে আওয়ামী লীগ হওয়ার সম্ভাবনা বেশি নাই। একবারে অনেক সময় অপেক্ষা করতে 21 বছর পরে একবার আইসে না, আবার অনেক সময় অপেক্ষা করতে। দর্শক, সরাসরি দেখছিলেন গুলিস্তানের আওয়ামী লীগের পার্টি অফিস থেকে। আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.